সন্তানের চেহারার দিকে তাকায়া সে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। সন্তানটাকে বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে লেখাপড়া শিখায়া ঢাকা শহরে পাঠিয়ে দিয়েছে। সন্তানও একটু চতুর চালাক, অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে 5 তলা 6 তলা 7 তলা বাড়ি আছে, অথচ তার মা, যেই মায়ের কল্যাণে আজকে তার ওই অবস্থান, ওই মা কুড়িগ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। কোনোদিন খাবার জুটে মানুষ দিলে খায়, নাইলে খায় না। অসুস্থতা, ডাক্তার দেখানোর মতো তার কোনো টাকা পয়সা নাই। অথচ যেই সন্তানের জন্য আজকে তার এই পরিণতি, ওই সন্তানের ঢাকা শহর 5 তলা 10 তলা বাড়ি। আফসোস, ওই সন্তানের 5 তলা বাড়িতে মায়ের জায়গা তো বহুদূর, বাড়ির নিচতলায়ও জায়গা হয় না। আছে না নাই কম? অনেক। এমনও সন্তান আছে আমার জানা, সন্তানের বাসায় মা থাকে। আফসোস, ওই মা যেই বেলা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা খাবার জুটে। বার্ধক্যের কারণে, বয়সের কারণে, অসুস্থতার কারণে যদি কাজ না করতে পারে, তাহলে মায়ের কপালে খাবার জুটে না। এত বড় জুলুম, এত বড় খারাপ আচরণ মায়ের সাথে করার মতো লোক আমাদের দেশে আছে। খবরদার, এগুলো কিয়ামতের অন্যতম আলামত। আমি আপনি জীবন চলে যায় যাক, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ এটা এমন এক পাপ, এটার শাস্তি দেওয়ার জন্য মরার অপেক্ষা আল্লাহ করেন না, দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করে। এজন্য